সোমবার শুরু হলো বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে উদ্বোধনী ভাষণ দেন রাজ্যপাল। অধিবেশন শুরুর আগে ভাষণের বয়ান নিয়ে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন রাজ্যের পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতার কথা লেখা ছিল, রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দেন। সেই বিবৃতি বদলাতে হয়েছে দাবি বিরোধী দলনেতার। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। বিধানসভায় রাজ্যপালের ভাষণের পরেও বিরোধী দলনেতার অভিযোগ তোলেন রাজ্যপাল ফেরত পাঠানোর পরও ঠিকমতো বিবৃতির খসড়া তৈরি করেনি রাজ্য। তাছাড়াও রাজ্যপালের বিবৃতিতে নেই আর্জিকর, নারী নিরাপত্তার মতো বিষয়। ডাটা, ফ্যাক্টস, ফিগার্স, স্টেটমেন্ট এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ রাজ্যপাল মহোদয় বা রাজভবন অফিসের নেই। তাই স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আরজিকরের ঘটনা নয়, তার তো উল্লেখ নেই। অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 15 দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভাষণের প্রক্রিয়া নিয়ে বিশেষ কিছু জানেন না। সাংবিধানিক রীতি মেনেই রাজ্যপালের ভাষণ তৈরি হয়েছে দাবি পরিষদীয় মন্ত্রীর। উনি প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। আজকে দেখছিলাম খুব বিক্ষোভ টিক্ষোভ করছিলেন। রাজ্যপাল নিশ্চিতভাবে অপোজিশন লিডারের থেকে কম শিক্ষিত নয় বা কম বুদ্ধিমান লোক নয়, বা সংবিধান সম্পর্কে তার ধারণা কম এটাও নয়। এটা শুভেন্দু বাবুর এটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন এই কথাগুলো বলে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে, দাবি শুভেন্দু অধিকারী। ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন, টাকা নিয়ে যান। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া। বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন কুণাল ঘোষও। তিনি বলেন রাজ্যপালের সম্মতি ছিল বলেই তিনি বিবৃতি পড়েছেন। অসুবিধা থাকলে শুভেন্দু অধিকারী রাজভবনে অভিযোগ জানাতে পারেন। রাজ্যপাল পড়লেন কেন? রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন, নইলে তো টেবিল করে দিতেন। শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন। কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি, তো গিয়ে সেখানে বলুন। বিধানসভার অন্দরে কিন্তু গলা চড়াতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। জল জীবন মিশন, যা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব একটি মস্তিষ্ক প্রসূত প্রকল্প, তাকেই জল স্বপ্ন নাম দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের যে প্রকল্প তাতে। এনকেটিভি বাংলার জন্য অরবিন্দের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।